আচ্ছা, সরি ফর ইন্টারাপ্ট। হ্যাঁ, আপনারা আছেন? শুরু করবো আবার। জি জি। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রাউটার, বিহাইন্ড দ্য রাউটার জিনিসগুলা কি আছে, যে অনুরূপ ভাবে আমাদের যে মোবাইলের যে র্যাম আছে, রোম আছে, প্রসেসর আছে, হার্ড ডিস্ক আছে, ঠিক অনুরূপ ভাবে বিহাইন্ড দ্য রাউটার ফিজিক্যাল স্ট্রাকচার কি আছে এর মধ্যে, ওই ওই ইকুইপমেন্ট গুলা দিয়েই কি করা হয়েছে, একটা রাউটার ডিজাইন করা হয়েছে। এখন এই রাউটারটা কি কাজ করবে? এই রাউটারটা হচ্ছে যে আপনাদেরকে যেটা বললাম, এজ এ হিউম্যান ব্রেন, ব্রেন কি করতেছে, যে আমার এইখানে ডিসিশন মেকিং করতেছে, যে আমি কি এই মুহূর্তে খানা পিনা করবো না ঘুমাবো, আমি আমার অফিস ক্ষেত্রে কাজ করব। সো ওই ডিসিশন মেকিংটাই এইখানে কি করা হয়েছে, ইনপুট করা হয়েছে এজ এ মেকানিজম অফ ডিভাইস, যেটাকে পোর্ট করা হয়েছে রাউটারের সমস্ত ইকুইপমেন্টের ভিতর। তো ওই রাউটারটাই কি করবে, যে তার ক্ষেত্রে কি করবে, সে ডাটা, সাপোজ আপনি কাউকে একটা মেসেজ করবেন, সেই মেসেজটা কি করবে, ইন্টারনেটে আসবে। ইন্টারনেট মিন্স কোথায়, ওই রুলস এন্ড রেগুলেশন অফ প্রোটোকলের মধ্যে আসবে, যেটা নাকি কি করা হয়েছে, একটা আইপি অ্যাড্রেস অথবা কিছু সংখ্যক আইপি অ্যাড্রেসের থ্রুতে এই মেকানিজমটা তৈরি করা হয়েছে। এখন আইপি অ্যাড্রেসটা কি সেটা আমি ডিটেলস একটু পরে বলতেছি, এর জন্য একটা স্লাইড বরাদ্দ আছে। তো ওই আইপি অ্যাড্রেসটা কি করবে, ট্রাফিক গুলাকে নিয়ে যাবে কার কাছে, রাউটারের কাছে। রাউটার কি করবে, সে ডিসিশন নেবে, কারণ ওই আইপি অ্যাড্রেসের সাথে লেখা থাকবে সে অ্যাকচুয়ালি ডেস্টিনেশন, মানে কার কাছে পৌঁছাবে। তো সেই ডেস্টিনেশনটা কি কোন পথে আছে অথবা কোন রাস্তা দিয়ে যাবে, সে কি সিলেটের রাস্তা দিয়ে যাবে না চট্টগ্রামের রাস্তা দিয়ে যাবে, সেই মেকানিজমটা ডিজাইন করা আছে এই রাউটারের মধ্যে। তো এই রাউটারটা কিভাবে কাজ করে, তার মেকানিজম আমরা ইন ফিউচার ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করব। এখন সার্ভার, এই সার্ভার জিনিসটা কি, নর্মালি মোবাইল কি একটা ছোট ডিভাইস, কম্পিউটার কি তার চেয়ে একটু বড় ডিভাইস, সার্ভার কি হচ্ছে কম্পিউটারের চেয়ে একটু বড় ডিভাইস, যার ক্যাপাসিটি হাই। ক্যাপাসিটি হাই কিভাবে, তার মধ্যে র্যাম রোম ফিজিক্যাল কনস্ট্রাকশন অথবা ফিজিক্যাল স্ট্রাকচার তার গঠন করা হয়েছে একটু বড় পরিসরে, যাতে সে অনেক বড় পরিসরে কাজ করতে পারে, যার কারণেই তাকে তৈরি করা হয়েছে এজ এ সার্ভার। মানে কি হচ্ছে, ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্ট করে তৈরি করা হয়েছে সার্ভার। এর মধ্যে কি থাকবে, সিপিইউ থাকবে, র্যাম থাকবে, প্রসেসর থাকবে, হার্ড ডিস্ক থাকবে, অল দা ইকুইপমেন্ট ইনক্লুড অফ দিস সার্ভার। আচ্ছা, তার পরবর্তীতে আমার কাছে আসতেছে কি জিনিস, সেটা হচ্ছে সুইচ। সুইচ জিনিসটা কি, সুইচ, হাব, রিপিটার কিংবা যাই বলেন না কেন, সব সিমিলার ডিভাইস, বাট এক একটার ফাংশন একটু ডিফারেন্ট আছে। সুইচ কি করবে, নর্মালি সুইচও সেই অনুরূপ ভাবেই একটা মেকানিজম করেই তাকে কি করা হয়েছে, ফিজিক্যাল স্ট্রাকচার দেওয়া হয়েছে, কই র্যাম রোম প্রসেসর দিয়েই একটা সুইচ ডিজাইন করা হয়েছে। এখন তার কাজ কি হবে, তার কাজ থাকবে শুধুমাত্র বিহাইন্ড অথবা ইন ফ্রন্ট অফ রাউটার। সে কি করবে, সে ল্যান থেকে ট্রাফিক অথবা ডেটা নিয়ে কি করবে, সে রাউটারকে রিচ আউট করে দিবে। এটা আপনারা বলতে পারেন অনেকটা হাই রোডের আগে। হাই রোডের আগে আমাদের কি থাকে, কিছু সাব রোড থাকে অথবা লেন থাকে, অথবা আমরা কি করি, যে বিভিন্ন গলি বলি, অলি গলি, সেই অলিগলিকে, অলিগলিটারই একটা ডিজিটাল না, এটাকে কি বলা হয়, একটা এই ট্রাফিক ট্রাফিক মেকানিজম করেই বানানো হয়েছে সুইচ। আর আমাদের যেই রাস্তায় চলাফেরার ক্ষেত্রে আমরা বিভিন্ন চৌরাস্তা দেখি না, চৌরাস্তা যেমন শাহবাগ অথবা ফার্ম গেট, ওই রাস্তাগুলোর উপর ডিপেন্ড করে অথবা ওই ফিজিক্যাল মানুষ, মানে পুরা নেটওয়ার্কটা ডিজাইন করা হয়েছে মানুষের মানুষের বিহেভিয়ার অথবা মানুষের নিত্যদিনের যে কারিকুলাম আছে তার উপর ডিপেন্ড করেই পুরো এই ইন্টারনেটটা ডিজাইন করা হয়েছে। তো ওই চৌরাস্তা গুলার ডিজাইনটাই হচ্ছে আপনার এই রাউটার। রাউটারটা আপনাকে সেই মেকানিজমটাই প্রোভাইড করবে ট্রাফিকের ক্ষেত্রে। আচ্ছা, এই তো গেল আমার এই স্লাইডটা। বাকি পরবর্তী যে স্লাইডটা আছে, আচ্ছা একটু আমি মনে হয় এখানে ডিটেলসে বলেও রাখছি থার্ড স্লাইডটার ক্ষেত্রে, যে এইজ অফ রাউটার কি, কানেকশন, ইন্টারনেট অফ অফিস নেটওয়ার্ক, ফায়ারওয়াল কি, ব্লকস থ্রেড। ফায়ারওয়ালস কি করতেছে, যে বললাম যে সে একজন সিকিউরিটি গার্ড বলতে পারেন, অথবা সে হচ্ছে ট্রাফিক অ্যানালাইজার, যে এর মধ্যে ভালো ডাটা আসতেছে না না ভাই খারাপ ডাটা আসতেছে, যদি খারাপ ডাটা আসে তাহলে সে তাকে আটকায় দেবে। কোর সুইচ, কোর সুইচ তো আমি বললামই, যে বিভিন্ন ধরনের ল্যান, যেটা হচ্ছে যে আপনাদের এই যে অলিগলি, অলিগলির দিকে যেহেতু অনেকগুলা বাড়ি ঘর আছে বিভিন্ন অলিগলিতে,
এখন কোন বাড়ির ডাটা কোথায় যাবে সেটা এই ল্যান মানে অথবা এক বাড়ির মানুষ আরেক বাড়িতে যাবে, তখন তাকে কি করতে হবে, প্রথমে এই অলিগলির রাস্তায় আসতে হবে। এখন রাস্তা হয়ে তারপর তাকে কোথায় যেতে হবে, চৌরাস্তা ক্রস করে তার পরবর্তী আরেকটা সুইচের কাছে যাইতে হবে, মানে কি আরেকটা অলিগলির কাছে যাইতে হইব। ওইখানে হয়তো বা আমার এক বন্ধু আছে, তার সাথে আমি কমিউনিকেশন করব। এই আমি আরেকজন বন্ধুর সাথে যে কমিউনিকেশনটা করব, এর মধ্যে কি হচ্ছে, আমার আর আরেক বন্ধুর মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো সেই মেকানিজমটা ইনপুট করে কি করা হয়েছে, নেটওয়ার্ক বিল্ড আপ করা হয়েছে, ইন্টারনেট বিল্ড আপ করা হয়েছে। ভার্চুয়ালি আমরা কিভাবে এই কমিউনিকেশনটা করতে পারি, আইদার সেটা মোবাইল ফোন, না আর nor সেটা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক, হোয়াট এভার ইট ইজ, বিহাইন্ড অল অফ দিস what the network of the internet, firewall, router, server, cable, all of things. আচ্ছা, ঠিক আছে, এই স্লাইডটার একটু, ইন্টারনেট এই যে রাউটার, ওকে, ঠিক আছে। তো এখন এই জিনিসগুলো আসলে আমরা কেন জানার চেষ্টা করতেছি, আসলে জানার চেষ্টা করার একটাই কারণ হচ্ছে যে আমরা যে পড়াশোনা করছি কি কারণে, যাতে হচ্ছে আমাদের মধ্যে কোনো ধরনের একটা কনসেপ্ট বিল্ড আপ হয়, যে যেই কনসেপ্টটা দিয়ে আমি কি করতে পারি, কোনো একটা বিজনেস করতে পারি, কোনো একটা জব করতে পারি, অথবা আমাদের কোনো একটা আর্নিং সোর্স মেকানিজম আমরা তৈরি করতে পারি। তো ওই যে পড়াশোনা করি আমরা কি জন্য, এই কারণেই করি, পড়াশোনা করার উদ্দেশ্য তো হচ্ছে এটা আমার মধ্যে কোনো একটা ইন্টেলিজেন্ট ইনপুট হোক, যেই ইন্টেলিজেন্টটা ইউজ করে আমি আমার অফিস ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কিংবা বিজনেস ক্ষেত্রে পুট করে আমরা কি করতে পারি, লভ্যাংশ আদায় করতে পারি। তো এই লভ্যাংশ আদায় করার ক্ষেত্রে ধরেন আমি যদি এখন ইন্টারনেটের ব্যাকবোন আমার মধ্যে তৈরি করতে চাই, অথবা ইন্টারনেটের ফুল কনসেপ্ট আমার মধ্যে তৈরি করতে চাই, তাহলে আমাকে এই জিনিসগুলো একটু ভেরি কেয়ারফুলি জানতে হবে যে হোয়াট ইজ নেটওয়ার্ক। The clearly বলছে the line two or more devices to share data and resources, তার বাংলাটা কি হচ্ছে, যে নেটওয়ার্ক হচ্ছে যে একটা মেকানিজম যার থ্রুতে কি করবে, একটা ডাটা অথবা রিসোর্স একে অপরের সাথে আদান প্রদান করবে। এই করার জন্যই আমাদেরকে কি করতে হয়, একটা ফিজিক্যাল স্ট্রাকচার তৈরি করতে হয়, ওই ফিজিক্যাল স্ট্রাকচারের উপরে কি করতে হয়, আমাদের কিছু লজিক্যাল লজিক্যাল বিহেভিয়ার ইনপুট করতে হয়, যার উপর ডিপেন্ড করে কি করে একজনের ডাটা আরেকজনের কাছে যায়। বেসিক্যালি হচ্ছে কি, এই ফুল কনসেপ্টটুকু মেজরিটি মানে খুব মেজর ওয়াইড মানে ওয়ার্ল্ড ওয়াইড তৈরি করা আছে, শুধুমাত্র তার ব্যবহারটাই আমাদেরকে শিখতে হবে। ওই ব্যবহারটা শিখার জন্য আমাদের ফান্ডামেন্টাল যে জিনিসগুলা জানতে হবে, হোয়াট ইজ রাউটার। দ্য রাউটার ডিরেক্ট মানে কি, তাকে ডিরেক্ট করতেছে ডাটা প্যাকেট বিটুইন দ্য ডিফারেন্ট পার্সন অথবা ডিফারেন্ট ডিভাইস। মানে রাউটার্স ডিটেক্ট ডাটা প্যাকেটস বিটুইন দ্য সোর্স টু ডেস্টিনেশন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটাটা কিভাবে যাবে, তার ডিসিশন মেকিং পার্সনটুকু হচ্ছে রাউটার। ট্রাঙ্কিং পোর্টটুকু আমি আজকে যাচ্ছি না, কারণ হচ্ছে এটা অনেক বৃহৎ একটা কনসেপ্ট, বাট আজকের জন্য এটা না। হ্যাঁ, ট্রাঙ্কিং প্রোটোকলটা থাক, স্প্যানিং ট্রি প্রোটোকল, এগুলা হচ্ছে সুইচেরই বৃহৎ ফাংশন, ইন ফিউচার আমি ডিসকাস করবো ইনশাল্লাহ। সুইচটুকু তো আমি বললামই, হচ্ছে যে কি হচ্ছে চৌরাস্তার পরবর্তীতে কি থাকে, আমাদের বাড়ি ঘরের সামনে যেই ছোট রাস্তাগুলা থাকে অথবা আমরা যেটাকে বলি অলিগলি, সেই অলিগলির মেন পয়েন্ট হচ্ছে আমাদের এই সুইচ। এই সুইচে কি করবে, এই অলিগলিতে যেমন আমি থাকবো, আরেকজন থাকবে, অনুরূপ ভাবে এই সুইচে ধরেন 10টা 20টা ডিভাইস কানেক্ট থাকবে। একটা ডিভাইস থেকে ডাটা এসে এই সুইচে আসবে, এই সুইচ কি করবে, রাউটারের কাছে পৌঁছায় দিবে। তারপর রাউটার ডিসাইন করবে যে কোথায় যাবে, সে কোন ডেস্টিনেশনে যাবে, আমার কোন ফ্রেন্ডের কাছে যাবে, যদি অ্যাজ এ হিউম্যান বিইং আমি চিন্তা করি। আচ্ছা, হোয়াট ইজ ভিল্যান। ভিল্যান হচ্ছে একটু ডিপ কনসেপ্ট, এইগুলা একটু পরবর্তীতে আপনাদের ইন ফিউচারে আমি ডিসকাস করব। ভিল্যান হচ্ছে ভার্চুয়াল ল্যান। ভার্চুয়াল ল্যান জিনিসটা যদি বলি, সুইচেরই ধরেন ছোট ভাই, সুইচ হচ্ছে বড় ভাই, আর ভার্চুয়াল ল্যান হচ্ছে ছোট ভাই। তো এই ভার্চুয়াল ল্যান কি করবে, ছোট ভাইয়ের সাথে নেগোসিয়েশন করেই চলার চেষ্টা করবে, কেননা তারা একে অপরের সমসাময়িক। এই কারণে কি করবে, ভিল্যান সুইচের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। ইনশাল্লাহ আমি ফিউচারে এই জিনিসগুলো আলোচনা করব। আচ্ছা, তারপরে আমাদের এই যে নেটওয়ার্কের কি বলে ফান্ডামেন্টাল
গঠন করার আগে আমাদেরকে একটু জিনিসগুলো আরেকটু জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইন্ট্রানেট এন্ড হোয়াট ইজ ইন্টারনেট। আহ ইন্টারনেট তো আমি বললাম, ইন্টারনেট কি, সেটা হচ্ছে যে একটা গ্লোবাল কানেক্টিভিটি, মানে হচ্ছে বৃহৎ পরিসরে একটা কানেক্টিভিটি। আর এই ইন্টারনেটের ভিতরে আছে হচ্ছে ইন্ট্রানেট। সাপোজ আমি একটা বাড়িতে থাকি, তাই না? আমার বাড়িতে কে আছে? মা আছেন, বাবা আছেন, আমার ভাই আছে, বোন আছে, এবং আমার ওয়াইফ আছে, আর হচ্ছে আমার ছেলে মেয়ে আছে। তাই এটা কি একটা পরিবার, তাই না? তাহলে এই পরিবারটা কি, আমরা একক পরিবার, তাই না? তো এই পরিবারের মধ্যেই কি আমরা অনেক সদস্য, বাট এই সদস্য সবাই কি আমাদের পরিবারে একটা পরিবারের অংশই তো, তাই না? তো এই একটা পরিবারকে আমরা বলবো ইন্ট্রানেট। ইট মিনস, ইন্ট্রানেট মানে হচ্ছে একটা রুমের ভিতরে অথবা একটা জায়গায় যারা কানেক্টিভিটি থাকবে সেটা হচ্ছে একটা ইন্ট্রানেট। এখন এই আমার পরিবারের কোনো এক সদস্য যদি আরেক পরিবারের কোনো একটা মেয়ে কিংবা ছেলেকে বিয়ে করে, তাহলে সেটা কি হবে? ইন্টারনেট। কারণ কি, দুইটা পরিবারের মধ্যে কি হয়েছে? একটা সম্বন্ধ হয়েছে। সম্বন্ধ হওয়ার পর তাদের মধ্যে, আমাদের মধ্যে কি হচ্ছে? একটা যোগাযোগ স্থাপন হয়েছে, তথ্যের আদান প্রদান হয়েছে, লেনদেন হয়েছে, যার উপর কি করা হয়েছে? একটা সংসার গঠন করা হয়েছে। তো এই যে দুইটা পরিবার একত্রিত হওয়ার পর যে মেকানিজমটা হবে সেটাকেই আমরা বলবো ইন্টারনেট। মানে কি, যে এক জায়গার নেটওয়ার্কের ট্রাফিক কিংবা ডিভাইসের সাথে অন্য জায়গার ট্রাফিক অথবা ডিভাইসের যেই কানেক্টিভিটি বিল্ড আপ হবে সেটাকেই আমরা বলবো ইন্টারনেট। আচ্ছা, এখন যখন আমি বললাম যে আমার পরিবার, তো আমার পরিবারের মধ্যে দেখেন, যখন সেটা বলছে আমার বাবা মা ছেলে মেয়ে যাই বলছেন, কি হচ্ছে? তারা নিজেরাও তো একটা যোগাযোগ করে, তাই না? তারা নিজেরা, যেমন আমি আমার ওয়াইফের সাথে কথা বলি কিংবা আমি আমার ছেলের সাথে কথা বলি, তাই না? তো এই যে আমার ছেলের সাথে কিংবা আমার ওয়াইফের সাথে কথা বলা, এটা কি হচ্ছে? আমার এই পরিবারের মধ্যে নিজেরা নিজেরা কমিউনিকেশন। এই নিজেরা নিজেরা কমিউনিকেশনটাকেই আমরা বলি প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক আছে, প্রাইভেট নেটওয়ার্ক। আর যখন আমরা আরেকটা পরিবারের আরেকজনের সাথে যখন কথা বলি, সেটা কি আরেকটা জায়গায় গিয়ে কিংবা কোনো একটা মাধ্যমে গিয়ে দুইটা পরিবারের যে কমিউনিকেশন, সেটাকেই বলি আমরা গ্লোবাল নেটওয়ার্ক। মানে কি হচ্ছে, আমরা কি করছি, আমার জায়গা ত্যাগ করে আমি অন্য জায়গায় গিয়ে কিংবা ও ওর ওর জায়গা ত্যাগ করে আমার জায়গায় এসে কমিউনিকেশন করতেছে। এই কারণে এটাকে আমরা বলি গ্লোবাল কমিউনিকেশন। সিমিলার লাইক দ্যাট, private network to private network communication, it is called a global network communication. আচ্ছা, হোপ কাউন্ট হচ্ছে এটা ট্রাবল শুটিং পয়েন্ট, নট নেসেসারি, বাট আমি এই স্লাইডটা রাখছি যে আপনারা একটা নর্মাল ভিউ দেখার জন্য, যে আমাদের অ্যাকচুয়ালি কি কি জিনিস শিখতে হইতে পারে যদি আমরা আমাদের নেটওয়ার্ক বিল্ড আপ করতে চাই লাইফের ক্ষেত্রে, অথবা নেটওয়ার্কের কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। আচ্ছা, 4-5 জন মনে হয় চলে গেছে না আমার ওই ইন্টারাপশনের জন্য। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মূল্যবান সময় আমি ওই পয়েন্টটুকুতে নষ্ট করার জন্য। হ্যাঁ। তো ঠিক আছে, আমি কন্টিনিউ করতেছি, তো পরবর্তী স্লাইড। আচ্ছা, টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্কস। টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্কস এর মধ্যে আপনার কাছে কি আছে? লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমি তো বললাম যে লোকাল নেটওয়ার্ক লাইক যে আমার বাসা অথবা আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোন আছে, এখানে যারা আছে তারাই আমার ল্যান। ইট মিনস তারা আমার পরিবার। তো এদের মধ্যে আমরা কমিউনিকেশন যখন করি, এটা হচ্ছে আমার লোকাল নেটওয়ার্ক। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্কস, যখন আমি অন্য একটা পরিবারের মধ্যে গিয়ে সম্বন্ধ করি অথবা বিয়ে শাদী করে ওনাদের সাথে কানেক্টিভিটি করি, সেটা হচ্ছে আমার ওয়ান নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়ার নেটওয়ার্ক মানে হচ্ছে ছোট জায়গা নিয়ে যেই নেটওয়ার্কটা তৈরি করা হয় তাকে বলা হয় মেট্রোপলিটন নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়ার নেটওয়ার্ক, ইট ইজ ইম্পর্টেন্ট, আমি বলি পার্সোনাল নেটওয়ার্ক পরিবেশ। যেমন আমার পরিবারে আছে, কে আছে? আমার ওয়াইফ আছে, আমার ছেলে মেয়ে আছে। এখন এদের নিয়ে যেই পরিস্থিতি অথবা এদের নিয়ে যেই নেটওয়ার্কটা, এটা আমার পার্সোনাল নেটওয়ার্ক। এর মধ্যে কি করব না, আমি আমার বাবা মা কিংবা দাদা দাদি কিংবা নানা নেই কাউকে ইনপুট করার চেষ্টা করব না। কারণ কি, এটা আমার পার্সোনাল। তো অনুরূপ ভাবে অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনাকে কি করতে হইতে পারে, অনেক ক্ষেত্রে অনেক সিকিউর মেনটেন করতে লাগতে পারে, যে একসেপ্ট হাই সিকিউরিটি ছাড়া অথবা একসেপ্ট ভেরি ভাইটাল পার্সন ছাড়া এই নেটওয়ার্কে কেউ অ্যাক্সেস করতে পারবে না।
তো ওই ক্ষেত্রে কি হইতে পারে, আমি হয়তো বা এটাকে কি করব, ভিপিএন করব, মানে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক করব, অথবা পিপিএন করব, যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অথবা আরো বিভিন্ন টার্ম আছে, এইগুলা ম্যানেজ করে আমি তাকে কি করব, সেপারেট করে দেব, যে এটা ভেরি সিকিউর, তাকে একদম সিকিউরির মধ্যে রাখবো। আচ্ছা, ওয়্যারলেস ল্যান মানে হচ্ছে যে ওয়ান মানে হচ্ছে কি, কেবলের থ্রোতে আমরা যখন, মানে কেবলের থ্রোতে কিভাবে বলবো এটা এখন আপনাদেরকে, ফিজিক্যাল, আচ্ছা ধরে নেন, কেবলের থ্রোতে যেই কানেক্টিভিটিটা, মানে কি হচ্ছে ফিজিক্যাল, যেটা চোখে দেখা যাচ্ছে, যেটা চোখে দেখা যায়, যে ডিভাইস অথবা যেই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে, হইতে পারে সেটা কেবল অথবা অন্য কোনো ডিভাইস ইউজ করে আমরা যেই নেটওয়ার্কটা তৈরি করব, সেটাকে আমরা বলবো ওয়ান, অথবা চোখে দেখা যায়। আর ওয়্যারলেসের থ্রুতে সাপোজ কি, যেমন ওয়্যারলেস মানে হচ্ছে বাতাসের সাথে, অথবা বাতাসের যে ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সি ইউজ করে যখন আমরা কোনো ধরনের নেটওয়ার্ক, হোক সেটা লোকাল নেটওয়ার্ক, হোক সেটা গ্লোবাল নেটওয়ার্ক, যখন আমরা ডিজাইন করব, সেটাকে আমরা তখন বলবো ওয়া ওয়াল কি বলে, ওয়্যারলেস ল্যান অথবা ওয়্যারলেস ওয়ান। ঠিক আছে। স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক হচ্ছে বেসিক্যালি ওই যে বড় যে মেকানিজম ইউজ করে, একটা বড় কম্পিউটার কিংবা বড় সিপি ইউজ করে যে সার্ভারটা তৈরি করছে, এবং চার পাঁচটা সার্ভার মিলে যখন কি করা হয়, ওইখানে শুধুমাত্র ডাটা স্টোর করা হয়। ওই যে ডাটা স্টোর করা হয়, এই ডাটা গুলা কি করা হয়, স্টোর শুধুমাত্র এই সিকিউর পার্সন গুলাই ওই ডাটাটা স্টোর করতে হবে। আর ওইখানে শুধুমাত্র ডাটা স্টোর হবে, হ্যাঁ, ওইখানে আর কোনো মেকানিজম হবে না, যে ওইখানে স্টোর করব আবার নিয়ে আসবো, বিষয়গুলো এরকম না। ওইখানে স্টোর করবে, এবং শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট, সাপোজ যদি সেটা হয় কোনো একটা ব্যাংকের ডাটা স্টোরেজ, তাহলে কি করবে, ওই ব্যাংকের ডাটা স্টোরেজ শুধুমাত্র কি করতে পারবে, যে ব্যাংকের যে অথরিটি আছে, কারা, হইতে পারে সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট অথবা এইচআর ডিপার্টমেন্ট, শুধু তাদের মতো তাদের মধ্যে অ্যাক্সেসেবল হবে। বাকি যে অন্যান্য ডিপার্টমেন্টস আছে, সাপোজ কি থাকবে, যেমন ধরেন সেফটি ডিপার্টমেন্ট থাকবে, অথবা আদার্স কোনো ডিপার্টমেন্ট থাকবে, যে তারা ওই ডিভাইস, ওই স্টোরেজ নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করবে না। আচ্ছা, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ইট মিনস হচ্ছে যে যে ভার্সিটি রিলেটেড যে নেটওয়ার্ক গুলা তৈরি করা হয়, এগুলাকে বলা হয় এই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আর ভিপিএন তো বললাম, আচ্ছা, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটুকু আমি একটু বলি, সেটা হচ্ছে, একটা হচ্ছে ফিজিক্যাল নেটওয়ার্ক। ফিজিক্যাল নেটওয়ার্ক কি, আচ্ছা ধরেন আমি সেই অনুরূপ ভাবে আমার রুমেই চলে যাচ্ছি, কিভাবে, আমার পরিবারে, যে কি হচ্ছে, যে আমার পরিবারে কি আছে, আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার বাবা মা আছে, আমার ছেলে মেয়ে আছে, তাই না? এটা কি আমরা দেখতে পাই, যে আমাদের উম, কি আছে, যে সশরীরে আমরা আছি। এখন আমি আমি আছি সৌদিতে, আমার পরিবার আছে বাড়িতে, বাট আমরা কিন্তু আমরা কি করতেছি, আমরা ফিজিক্যালি দুইটা দেশে দুই জায়গায় আছি। এখন আমি আছি সৌদিতে, আমার ওয়াইফ আছে দেশে। তারপরও কি করতে হচ্ছে, যে আমাদের তো কি করতে হবে, কমিউনিকেশন করতে হবে, তাই না? কমিউনিকেশন কিভাবে তৈরি করতেছি, সেটা হচ্ছে হয় আমরা ফোনে কথা বলতেছি, কিংবা বিভিন্ন ধরনের এই কি বলে, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ মাধ্যম ইউজ করে কি করতেছি, আমরা তো কমিউনিকেশন করতেছি, তাই না? তো এটা কি হচ্ছে, আমার আর আমার ওয়াইফের মধ্যে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি হচ্ছে, কোন দেশ, সৌদি এবং বাংলাদেশের মধ্যে ভার্চুয়াল নেটওয়ার্ক হচ্ছে। তো ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে কি করতেছি, আমরা তথ্যের আদান প্রদান করতেছি। মানে কি হচ্ছে, যে আমি এবং আমার ওয়াইফের যে মানে হচ্ছে কি বলে, এই মানে সশরীরে আমরা যেই নেটওয়ার্কটার মধ্যে ছিলাম, সেই নেটওয়ার্কটাকে অ্যাভয়েড করে আমরা চলে আসছি একটা ভার্চুয়াল নেটওয়ার্ক থ্রু দা, কিভাবে, হোয়াটসঅ্যাপ, আইদার ফেসবুক, নাইদার নর এনি ডিভাইস কমিউনিকেশন। ঠিক আছে। অথবা সেটা হইতে পারে আমার বাবার ক্ষেত্রে তো অনুরূপ না, যে আমি আছি এই দেশে, আমার বাবা আছে কোথায়, দেশে আছেন, তো আমার আর বাবার মধ্যে কথা কমিউনিকেশন কিভাবে হচ্ছে, সেটা ও থ্রু দা কোনো একটা নেটওয়ার্কের থ্রুতে, এবং সেটা কি হচ্ছে, আমাদের তথ্যের যে আদান প্রদান হচ্ছে সেটা ভার্চুয়ালি হচ্ছে। তো এই মেকানিজমটাই হচ্ছে ভিপিএন। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সেটা কিভাবে করা হয়, বিভিন্ন যেমন যে রাউটার, সুইচ, ওই ডিভাইস গুলা ইউজ করেই আমরা ওর মধ্যে একটা ভার্চুয়াল ভিপিএন নেটওয়ার্ক তৈরি করি। ঠিক আছে। তো এই স্লাইডটুকু আপাতত এইখানেই থাক। লোকাল নেটওয়ার্কের যেই এক্সপ্লেনেশন গুলো আমি আপনাদেরকে দিছি, তারই একটা হচ্ছে
রিটেন ভার্সন হচ্ছে এইগুলা। ল্যান কানেক্টস কম্পিউটার ইন এ স্মল নেটওয়ার্ক অথবা স্মল এরিয়া লাইক অফিস স্কুল এন্ড হোম, সিমিলার, যেটা আমি বাংলা ভাষায় আপনাদেরকে বললাম। সো এটা নিয়ে আর বৃহৎ বলতে যাচ্ছি না, কারণ এইগুলো আপনাদেরকে দিয়ে রাখবো, আপনারা নিজেরা একটু হালকা পাতলা দেখবেন। আচ্ছা, এখন হচ্ছে যে প্রথমে আপনাদেরকে ক্লাস শুরু করছিলাম যে হোয়াট ইজ ইন্টারনেট। তো ইন্টারনেট বিহাইন্ড কি ছিল, তারপরে আপনাদেরকে আমি দেখাইলাম যে হচ্ছে একটা অফিস নেটওয়ার্ক। এখন এই অফিস ফিজিক্যাল নেটওয়ার্কের ভিতরে বেসিক্যালি আমাদের লজিক্যাল যে জিনিসগুলা কাজ করে সেই জিনিসগুলা হচ্ছে এটা নেটওয়ার্ক। হ্যাঁ, যে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি? হ্যাঁ, আমি একটু পরেই আপনাদেরকে পরবর্তী স্লাইডে বলবো যে আইপি অ্যাড্রেস কি। এর মধ্যে আবার আছে আমাদের পাবলিক আইপি, আবার আছে প্রাইভেট আইপি। ওই সেম কনসেপ্ট, সেমই, যে আমার রুমটা হচ্ছে আমার প্রাইভেট। এর মধ্যে আমার একটা নাম আছে, আমার ওয়াইফের একটা নাম আছে, আমার বাবার একটা নাম আছে। এখন এই নামের এগেনস্টে সবাই তো আর মনে করেন যে নাম দিয়ে চলবে। এখন ধরেন কোন একটা পরিসংখ্যানের ক্ষেত্রে আমার ঘরে কতজন মানুষ, তখন বলবো যে আমার ঘরে 5 জন মানুষ। তো এই যে পাঁচ পাঁচ কোথা থেকে শুরু হবে? শূন্য নিজে একটা একক নাম্বার, তাহলে 0 1 2 3 4। তো শূন্য থেকে যেই 4, এই টোটাল নাম্বারটুকু হচ্ছে 5। তাহলে কি হলো, এই যে 0 থেকে 4, এই যে টোটাল নাম্বার অফ 5 পার্সন কি হচ্ছে আমার প্রাইভেট পার্সন। আর এই প্রাইভেট পার্সন গুলাকে আমি মানে নেটওয়ার্কিং এর ভাষায় কি বলবো? প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো অনুরূপ ভাবে যখন ধরেন পাবলিক আইপি কোনটাকে বলবো? এখন পাবলিক আইপি যেমন আমার ঘরে যেমন 5 জন আছে, আরেকজনের ঘরেও তেমন এই 5 জন আছে, তাই না? সো অনুরূপ ভাবে ওর ঘরের যে 5 জন মেম্বার আছে, ওই 5 জন মেম্বারেরও তো সেম নাম্বার হবে, 0 to 4। 0 to 4 যে নাম্বারটা হবে, এই নাম্বারের মধ্যে কি থাকবে? যে তার এই যে টোটাল 5 জন না, 5টা আইপি অ্যাড্রেস হবে। তো এই যে দুইটা প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে কি করতে হবে? একটা কমিউনিকেশনের জন্য একটা রাস্তা তৈরি করতে হবে। সেই রাস্তাটা তৈরি করার জন্য আমাকে কি ইউজ করতে হবে? একটা পাবলিক আইপি ইউজ করতে হবে। তো সেই পাবলিক আইপিটা আমি কিভাবে পাবো, তাই না? তো এই পাবলিক আইপি অ্যাড্রেস গুলাই হচ্ছে যে ইন্টারনেটের যে ব্যাকবোন বিহাইন্ড এ কাজ করতেছে, তারা অলরেডি মেকানিজম করে তৈরি করে রাখছে। শুধুমাত্র আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটা কিভাবে আসছে এবং এটা কিভাবে কাজ করে, আর কিছুই না। আচ্ছা, তো আইপি অ্যাড্রেসের ডেফিনেশনটুকু আমি এখানেই গেলাম। আচ্ছা, আমি তো অনেক কিছুই বলে ফেললাম, আপনারা তো কেউ কিছু বললেন না অ্যাকচুয়ালি, কিছু বুঝতেছেন কি না বুঝতেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে কেউ? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা এখানে আরো কি জিনিস যে রাউটার টাউটার তো বললাম, তারপরে হচ্ছে বিহাইন্ড দা সুইচ রাউটারের মধ্যে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ওএসআই মডেল। তো এই ওএসআই মডেল কিভাবে কাজ করবে না করবে, আমরা পুরা জিনিসটুকু আমাদের এই ফুল লেকচার যে সেশন গুলো আছে এর মধ্যে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো নেটওয়ার্কিং এর যে ক্যারিয়ার আছে, তার যদি ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাহলে আমাদেরকে আরো কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডিএসসিপি, এইচটিটিপিএস কি, এগুলো হচ্ছে প্রোটোকল। কি প্রোটোকল? এগুলো হচ্ছে ডাটা কমিউনিকেশন প্রোটোকল। ডিএনএস, তারপরে সিকিউর সেল হোস্ট, এসএসএইচ, টেলনেট। সো এই প্রোটোকল নিয়েও আমাদেরকে একটু কাজ করতে হবে, পাশাপাশি এগুলা কিভাবে কাজ করে না করে আমরা এই জিনিসগুলো একটু শিখতে হবে আমাদের। আচ্ছা, তারপরে আছে কি ট্রাবল শুট কিছু কমান্ড। এই কমান্ড গুলা কিভাবে কাজ করে? পিং, ট্রেস রাউট, আইপি কনফিগ এন্ড এনএস লুকআপ। ঠিক আছে, তো এইগুলা ইনশাল্লাহ আমরা ফিউচার ডিসকাস করব ইন ডেপথ। আচ্ছা, এগুলা নিয়ে তো আমি একটু বললামই যে নেটওয়ার্ক ডিভাইস গুলার মধ্যে কি আছে, রিপিটার্স আছে, হাব আছে, সুইচ আছে, ব্রিজ আছে। তো এইগুলার থিওরিটিক্যাল ফাংশন পাশাপাশি লজিক্যাল ফাংশন যেগুলাই আছে আমরা একটু ইন ডিটেলস ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা,
হ্যাঁ, এই জিনিসটা একটু দেখি যে রাউটিং এর মধ্যে আমরা কোন কোন জিনিসগুলো আলোচনা করব, তাই না? রাউটিং এর মধ্যে যেমন আমাদের আলোচনা করতে হবে ওএসপিএফ প্রোটোকল কিভাবে কাজ করে, বিজিপি প্রোটোকল কিভাবে কাজ করে। তারপর হচ্ছে ইআইজিআরপি প্রোটোকল কিভাবে কাজ করে। সুইচ সুইচের মধ্যে আমাদের শিখতে হবে ভিল্যান, ভিটিপি, এসটিপি, তারপর হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং, এই জিনিসগুলো আমাদের একটু শিখতে হবে। আর হচ্ছে ফায়ারওয়াল এর মধ্যে আমাদের যে কনসেপ্ট আছে নেটিং, ফায়ারওয়াল, এসিএল, যে ট্রাফিক গুলাকে কিভাবে ফিল্টার করা হয়, কোন ট্রাফিকটা আমার জন্য থ্রেট, অথবা নেটওয়ার্কিং এর জন্য থ্রেট, অথবা আমার স্পেসিফিক যে স্টোরেজ নেটওয়ার্ক ডিভাইসটা, নেটওয়ার্ক যে স্টোরেজ যে নেটওয়ার্কটা আছে এটার জন্য কোনটা থ্রেট হইতে পারে, সেই পোর্ট গুলাকে ধরে ধরে আমরা কিভাবে ট্রাফিক ফিল্টার করে যে সেপারেট করে দিব, তাকে আমি আমার নেটওয়ার্কে অ্যালাউ করব না যে আমার স্টোরেজ অথবা ফাইন্যান্সিয়াল যে নেটওয়ার্ক গুলো আছে ওইখানে আমি তাকে অ্যাক্সেস দিব না। যদি দেয় তাহলে কি হবে, হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমানে যেই ডিজিটাল হ্যাকিং গুলা হচ্ছে, যে বিকাশ, নগদ, অন্যান্য জায়গা থেকে যে টাকাগুলা চুরি হয়ে যাচ্ছে অথবা ওটিপি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমরা কিভাবে করব, এই ফায়ারওয়াল ডিভাইসটা আছে তার কনফিগারেশন লেভেলে ইনপুট দিয়েই আমরা এগুলা করব। আচ্ছা, সেম স্লাইড না? হ্যাঁ, রাউটিং প্রোটোকল একটু ডিটেলস বলা হচ্ছে যে রাউটিং প্রোটোকলের মধ্যে কি আছে, রিপ রাউটিং ইনফরমেশন প্রোটোকল বলে তাকে, ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট, ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইমিডিয়েট সিস্টেম আর কি, আইএস। তো এই প্রোটোকল গুলো আর কি আমরা ইনশাল্লাহ ফুল সেশন অথবা আমাদের যে লেকচারটা কারিকুলাম তৈরি করা হয়েছে নেটওয়ার্ক 100101 এর মধ্যে আমরা চেষ্টা করব কভার আপ করার জন্য। আচ্ছা, এটা তো পিডিএফ আসছে না? আচ্ছা, তারপর হচ্ছে নেটওয়ার্কের মানে আমাদের যদি নেটওয়ার্ক কেরিয়ার তৈরি করতে হয় এর মধ্যে সবচেয়ে মানে এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। প্রথম পয়েন্ট গুলো আমি কি বলছিলাম, যে আমাদের ফিজিক্যাল যে ডিভাইস গুলো আছে সুইচ, রাউটার, ফায়ারওয়াল, এই জিনিসগুলা কিভাবে কাজ করে এবং তার প্রোটোকল গুলা কিভাবে কাজ করে এটা শিখতে হবে। তার পরবর্তীতে হচ্ছে যে আইপি অ্যাড্রেস জিনিসটা কি, তারপরে প্রাইভেট নেটওয়ার্ক, এই আইপি অ্যাড্রেস কিভাবে ডিজাইন করা হয়, আইপি অ্যাড্রেসের ভিতর দিয়ে ট্রাফিক কিভাবে যাতায়াত করে, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। তো আইপি অ্যাড্রেসের ভিতরে মানে বিহাইন্ড দা আইপি অ্যাড্রেসের ভিতরে ডাটাটা কিসের উপর ভিত্তি করে যাতায়াত করে তার মেকানিজমই হচ্ছে আমাদের ওএসআই মডেল। তো আইপি অ্যাড্রেসের ভিতরে ডাটাগুলা, আইপি অ্যাড্রেসের ভিতরে নর্মালি থাকে হচ্ছে আমাদের 7টা। অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস না, এটা হচ্ছে যে নেটওয়ার্কিং এর ভিতরে থাকে আমাদের 7টা লেয়ার। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, না শুরুটা আসে আসলে, শুরু যে নেটওয়ার্কটা, ও ও আচ্ছা, শুরু যে নেটওয়ার্ক হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ার। এখন এই ফিজিক্যাল লেয়ারটা কি আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ। ফিজিক্যাল লেয়ার আমি এখন একটু সরাসরি ডিভাইস থেকেই বলি, আমার কম্পিউটার তাই না, অথবা আমার ল্যাপটপের সাথে আমার যে ওয়াইফাই যে কানেকশনটা আছে না, অথবা আমার ল্যাপটপের সাথে যে ইথারনেট এবং সুইচের যে কানেক্টিভিটিটা আছে, এটাই হচ্ছে আমার একটা ফিজিক্যাল কানেকশন। যে ইউটিপি কেবল অথবা ওয়াইফাই এর সাথে আমার ফোন অথবা কম্পিউটারে যে কানেকশন আছে এটাকে আমরা বলি ফিজিক্যাল কানেকশন। এখন এই ফিজিক্যাল কানেকশনের পরে এইখানে একটা মেকানিজম আছে, এই মেকানিজম গুলা যেগুলা কাজ করে সেইগুলো আমি রাইট সাইডে লিখে রাখছি, যে ফিজিক্যাল টেম্পরিং, ইলেকট্রনিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস কিভাবে কাজ করে এইগুলা। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে লেয়ারটা হচ্ছে সেটা হচ্ছে ডাটা লিংক লেয়ার। আচ্ছা, ডাটা লিংক লেয়ার হচ্ছে যে আমি আর আপনি আমার ডিভাইসে কি করছি, সাপোজ হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ওপেন করছি, তাই না? ফেসবুক ওপেন করার পর ধরেন আমি আমার ওয়াইফ কিংবা আমার মা অথবা বোনকে আমি একটা টেক্সট করব, হাই হ্যালো অথবা তুমি কেমন আছো, এরকম একটা মেসেজ করব। তো এই মেসেজটা কি করবে, আপনার ল্যাপটপ রিড করবে। আজান দিচ্ছে, হ্যাঁ, আজানের পর আমি একটু কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।
আচ্ছা, আপনারা তো আছেন আমার সাথে লাইনে, না? আচ্ছা, আমি ছিলাম হচ্ছে যে ফিজিক্যাল লেয়ার, না? ফিজিক্যাল লেয়ারের পরে আমি চলে যাচ্ছি হচ্ছে যে ডাটা লিঙ্ক লেয়ার, তাই না? ডাটা লিঙ্ক লেয়ারে আমি কি বলতেছিলাম যে সম্ভবত আপনাদের জন্য একটা এক্সপ্লেনেশন করতে যাচ্ছিলাম যে হ্যাঁ, ধরেন আমি আমার বাসায় কি করছি, আমার ল্যাপটপে হচ্ছে ইন্টারনেট কানেকশন আছে, তাই না? ইন্টারনেট কানেকশনের পর কি হয়েছে আমার, যে আমি ফেসবুক অন করলাম। ওকে, ফেসবুক অন করার পর আমি কি করলাম, যে আমার ফেসবুকে আমি আমার ধরেন বাবাকেই বললাম হাই হ্যালো হাউ আর ইউ। তো এই যে ডিভাইসটা লেখার, এই যে ডিভাইসে লগ ইন করার পর যে আমি টেক্সট করলাম, এই টেক্সটের পর আমার ল্যাপটপ কি করলো, আমার ল্যাপটপ তো টেক্সট করলো, এখন এই ল্যাপটপ কি করবে, এই যে ফেসবুকের নেটওয়ার্কে ঢুকবে, কার থ্রুতে ঢুকবে, যে আমার যেই ল্যান কানেকশন আছে, আইদার সেটা হোক এই ইথারনেট কানেকশন, আইদার সেটা ওয়াইফাই হোক। তো এই যে ওয়াইফাই এর ভিতরে ঢোকার জন্য তাকে কি করতে হবে, তাকে এই পুরো যে মেকানিজম আছে একটা কনভার্সন করতে হবে। সেটা কি কনভার্সন? সেটা হচ্ছে এই যে আমার এই ডাটাটা ডিজিটাল ডাটা, ডিজিটাল ডাটাটা কি হবে, একটা বাইনারি ডাটা হবে। হুম। তো এই বাইনারি ডাটা কিভাবে হবে, তাই না? তো বাইনারি জিনিসটা কি, এটা আমরা একটু বুঝি। মানে আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ কিংবা হোল নেটওয়ার্ক অথবা ওয়ার্ল্ড ওয়াইড যে কমিউনিকেশন হচ্ছে, কার থ্রুতে হচ্ছে? বাইনারি কানেকশন, মানে বাইনারি ডাটা ট্রান্সফারের থ্রুতেই হচ্ছে। সাপোজ আমি আমার কম্পিউটারে এ লেটারও যদি টাইপ করি, তাহলে এ লেটারের এগেনস্টে কি থাকে, একটা আস্কি কোড থাকে। আস্কি কোড মানে হচ্ছে এটা একটা, মানে অর্গানাইজেশন তারা কি করছে, এই এ লেটারের এগেনস্ট একটা কোড 98, মানে কত নাম্বার, এই 98, এই 98 নাম্বারটাকে তারা কি করছে, বাইনারি করছে। বাইনারি মিন্স 98 এর একটা বাইনারি সংখ্যা হয়, হয়তোবা সেটা 011090001, ওরকম একটা নাম্বার হবে। তো এই নাম্বারটুকুই কি করে, আমি যখন আমি আমার ল্যাপটপে এ অথবা কম্পিউটারে অথবা ফোনের মধ্যে এ টাইপ করি অথবা যে কোনো একটা নাম্বার প্রেস করি, তার এগেনস্ট একটা বাইনারি হয়। তো এই বাইনারি নাম্বারটুকুই কি করে আমাদেরকে কনভার্ট হয়ে আমাদের সামনে শো করে এ অথবা কোন একটা নাম, নাম্বার অথবা কোন একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটুকু কনভার্ট হয়ে কি করবে, আমার ডাটা লিংক লেয়ারে প্রবেশ করবে। ডাটা লিংক লেয়ারে প্রবেশ করার দেখেন, আমি কিন্তু আপনাদের এখানে হয়তোবা দেখাও রাখছি যে ইথারনেট এন্ড ওয়াইফাই। তো এই ডাটা লিংক লেয়ারে প্রবেশ করার পর সে চলে যাবে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। এখন এই নেটওয়ার্ক লেয়ার কি? এই নেটওয়ার্ক লেয়ার হচ্ছে ওই যে আমার আইপি অ্যাড্রেস কত, 192.168.0. অথবা 100.10, তাই না? এই আইপি অ্যাড্রেসে কি হচ্ছে, যে এটা তো একটা ডেসিমেল নাম্বার, এই ডেসিমেল নাম্বারেরও কি আছে, একটা বাইনারি নাম্বার আছে। এই যে আমি চারটা নাম্বার বললাম, 198, 168, 100.10, এই চারটা ব্লক না, এই চারটা ব্লকের মধ্যে কি আছে, এক একটা ব্লকে 8 বিট করে আছে, তাই না? তা 8 বিট, 8 বিট 4 8 32। তো এই 32 বিট বাইনারি হবে, বাইনারি হয়ে কি করবে, একটা আইপি অ্যাড্রেস হবে। তো আমার এই ডাটাটা কি হবে, ওই বাইনারি সংখ্যার সাথে মার্জ হবে। মার্জ হয়ে কি হবে, সে ডাটা প্যাকেট তৈরি করবে। এই প্যাকেট কি করবে, সিগমেন্ট অথবা ফ্রেম আকারে কি করবে, ট্রান্সপোর্ট লেয়ারে চলে যাবে। ট্রান্সপোর্ট লেয়ার মানে কি? ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে যে এই যে বাইনারি যেই আইপি অ্যাড্রেসটুকু আছে এবং আমার ডাটার যে বাইনারি অ্যাড্রেসটুকু আছে, এইগুলাকে একত্রিত করে প্যাকেট সাইজ করে সে কি করবে, আমার এই যে আমি যখন আমার ল্যাপটপ থেকে কোথায় পাঠিয়েছিলাম আইপি অ্যাড্রেস এখন কি করবে, তার লোকাল নেটওয়ার্কে এই সিগমেন্টেশন করে রাউটারের কাছে পৌঁছাবে। যে রাউটারের মধ্যে পৌঁছাবে কার থ্রুতে পৌঁছাবে, আইদার সুইচ নাইদার নর কোনো একটা হাব থ্রোতে। তো এইগুলা থ্রোতে হয়ে যাবে, কিভাবে যাবে, সেই যে ট্রান্সপোর্ট লেয়ার দেখেন কার থ্রোতে, টিসিপি অথবা ইডিপির থ্রোতে সে প্রবেশ করবে হচ্ছে রাউটার মেকানিজমে। সো রাউটার মেকানিজম কি করবে, অনুরূপ ভাবে তাকে আবার মেকানিজম করে আমার ডেস্টিনেশন নেটওয়ার্কের যেই বাইনারি নাম্বার আছে অথবা আইপি অ্যাড্রেস আছে তার কাছে পৌঁছাবে।
পৌঁছায়া তাকে কি করবে, একটা সেশন আকারে তাকে রিসিভ করবে। এমন না যে হাউ আর ইউ লেখার পর সে একসাথে হাউ আর ইউ রিসিভ করবে। সে প্রথমে হাউ রিসিভ করবে, তারপরে আউ রিসিভ, আর রিসিভ করবে, তারপরে ইউ রিসিভ করবে। এই জিনিসগুলা রিসিভ করে কি করবে, সেশন ওয়াইজ সে এগুলাকে প্রেজেন্টেশন করবে। প্রেজেন্টেশনে আইসা সে কি করবে, এগুলাকে প্রেজেন্টাইজ করবে। প্রেজেন্টাইজ করে সেই অনুরূপ ভাবে কি করবে, আবার আমার অ্যাপ্লিকেশন লেয়ার কার কাছে, ওই যে আমার কার, এই যে তো ওইখানেও কি করবে, অনুরূপ ভাবে ফিজিক্যাল ডাটা লিংক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট লেয়ার এইগুলা শেষ হওয়ার পর কোথায় যাবে, সেই ডাটা লিংক লেয়ারে যাবে। ডাটা লিংক লেয়ার মানে কি হচ্ছে, তার ওয়াইফাই অথবা তার এই যে ইন্টারনেট কানেকশনের ভিতরে ঢুকবে। ঢুকে অ্যাপ্লিকেশন লেয়ার মানে হচ্ছে সেই ফেসবুকের যেই অ্যাপস আছে, অ্যাপস এর আমার যেই বাবা অথবা মার কাছে আমি যে টেক্সটুকু কাটছি, তার ফেসবুকের কি বলে চ্যাট লিস্টে গিয়ে হিট করবে। হিট করার পর সেই মেসেজটুকু দেখতে পারবে যে আমি তাকে জিজ্ঞেস করছি, বাবা তুমি কেমন আছো। তো সেই অনুরূপ ভাবে সে আমাকে রিপ্লাই পারবে। সেই রিপ্লাই গুলো খুবই মিলি সেকেন্ডের মধ্যে নেটওয়ার্কের থ্রুতে ট্রাফিক ট্রান্সফার হয়ে আমার আর আপনার কাছে পৌঁছতেছে। আপনারা কি কিছু বুঝতে পারছেন? পুরা ইন্টারনেটের সিনারিও আপনাদের সাথে শেয়ার করলাম। একদম কি বলে যে ফিজিক্যাল না বলে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে চেষ্টা করলাম বোঝানোর জন্য। তো এই জিনিসগুলো আরো ইনশাল্লাহ ইন ডিটেলস আকারে আমরা আলোচনা করব। যেহেতু এই এই ট্রেনিং টুকুর নাম দেওয়া হয়েছে নেটওয়ার্ক 101, আশা করি আমি আরো ইন ডিটেলস ডেপথে আলোচনা করার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ। আর আপনাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ। আর বাকি এই মুহূর্তে কি আছে এখানে দেখি। আচ্ছা, এইগুলা সুইচ রাউটারের ডেফিনেশন, কিভাবে কাজ করবে না করবে এই জিনিসগুলাই আছে। রিপিটার, হাব, ব্রিজ এগুলা কি, কিভাবে তৈরি হচ্ছে, অথবা এগুলা কিভাবে ফাংশনালি মেকানিজম হবে, এই জিনিসগুলা ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী সেশন গুলা যদি কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ আমরা আলোচনা করবো একদম রিয়েল লাইফ নিয়ে। আমি আশা করি আপনাদেরকে আজকে একদম রিয়েল লাইফ যেরকম এক্সাম্পল দিছে, রিপিটার, হাব, ব্রিজ এইগুলোও একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েই আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। সেম জিনিস, নট নিডেড মোর দেন। আচ্ছা, ফিজিক্যালি এই জিনিসগুলা দেখতে কি রকম, যেমন হাব। হাব কেন তাকে হাব, এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাব এন্ড সুইচ, তাই না? অবশ্যই দেয়ার ইজ এন সাম ডিফারেন্স। দ্যাটস ওয়াই ইট ইজ নেম লাইক এজ এ হাব এন্ড সুইচ। গেটওয়ে, রাউটার তো আমি বললামই যে আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল। রিপিটার, ব্রিজ, আচ্ছা, ইভেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ব্রিজ, হাব এন্ড সুইচ। সো এই জিনিসগুলো আমরা থিওরিটিক্যালি এবং যদি পসিবল হয় আমি ল্যাবের থ্রুতেও আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, ল্যান্ড হচ্ছে যে এটা হচ্ছে যে একটা সুইচের মধ্যে ডিভাইস গুলা কিভাবে কানেক্ট থাকে। হইতে পারে একটা সুইচে থেকে ওয়াইফাই কানেকশন, থেকে ওয়াইফাই থেকে আমার ল্যান যাইতে পারে, অথবা আমার এই সুইচের সাথে বিভিন্ন ধরনের ডিভাইস অথবা স্টোরেজ ডিভাইস, প্রিন্টার টিন্টার যা আছে সবগুলো আমি কানেক্ট করতে পারি। হুম। ইভেন এই সুইচের মধ্যে আমি কি করতে পারি, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কও করতে পারি, দুইটা নেটওয়ার্ক করে দুইটা ভিল্যান করতে পারি। এবং এক একটা ভিলেন আরেকজনের সাথে কমিউনিকেশন যাতে না করতে পারে সেই জিনিসগুলো আমরা করতে পারি। কোথায় করতে পারি, সেটা আমরা করতে পারি হচ্ছে লেয়ার 3 সুইচে। আচ্ছা, সুইচ কত ধরনের, লেয়ার 2, লেয়ার 3, ম্যানেজেবল, নন ম্যানেজেবল, এই সমস্ত ফাংশন গুলা ইনশাল্লাহ আমরা ইন ডেপথ আলোচনা করব আমাদের এই টোটাল সেশন গুলার মধ্যে ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, ম্যাক অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কি, একদম মানে আমি আপনাদেরকে ওই যে বাইনারি যে নাম্বার গুলা বলছি না, বাইনারি থ্রোতে যাব না। বাট আমি একটা মেকানিজম আমি নিজেই শিখছি যেভাবে, যে ওই মেকানিজম দিয়েই আপনাদেরকে একদম আইপি অ্যাড্রেস, ইনশাল্লাহ আপনাদের লাইফে আইপি অ্যাড্রেসের জন্য কোনো ব্রাউজিংও করা লাগবে না, অথবা কোনো সাইটে গিয়ে লিখতে হবে না যে আসলে কিভাবে এই নেটওয়ার্কিং, এই সাবনেটিং গুলা হয়েছে। একদম আপনাদেরকে এমন ভাবে বুঝাই দেবো যে আপনারা দেখা মাত্র বলতে পারবেন যে এই নেটওয়ার্কের আন্ডারে এত সংখ্যক হোস্ট আছে, তার গেটওয়ে এত, অথবা তার ব্রডকাস্টের এই অ্যাড্রেস এত, সাপোজ 192.168.0/24। তো এর মধ্যে কতগুলা হোস্ট অ্যাড্রেস, কতগুলা ইউজেবল অ্যাড্রেস, তার ব্রডকাস্ট অ্যাড্রেস কি, নেটওয়ার্ক অ্যাড্রেস কি, এই জিনিসগুলো একদম আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার স্লাইড তৈরি করা আছে,
আজকে তো একটা আসলে ইন্টারাপ্ট হওয়ার কারণে স্লাইড টুকু আর আপনাদের সাথে আমি নিয়ে আসতে পারলাম না, আনফরচুনেটলি। আই এম সরি ফর দ্যাট। ইনশাল্লাহ ইন ফিউচার যদি পসিবল হয় আপনাদেরকে আমি এই পুরা মেকানিজম গুলো ইনশাল্লাহ আমি দেখাবো। আর বেশি কিছু নাই আজকের মতো, আমার কাছে মনে হচ্ছে সুইচ রাউটার ফায়ারওয়ালি আর কি। মানে বিষয়টা ওইটাই হচ্ছে যে আমাদের নেটওয়ার্কিং এর যা যা আছে ফুল কনসেপ্ট গুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সো আমি আরো কন্টিনিউ করব না ইনশাল্লাহ আজকে। তো আপনাদের অভিমত বলেন, আপনারা এখন নিজেরা বলেন আপনাদের কোনো কিছু মানে শিখার মতো কোনো অপরচুনিটি হয়েছে কিনা, অথবা এই ক্লাসটুকু আপনাদের জন্য উপকৃত হবে কিনা। ওয়ান বাই ওয়ান একটু বলেন প্লিজ। তানজিলা আক্তার আপু আছেন, মনিরুল ইসলাম ভাইয়া আছেন, রাকিব ভাইয়া আছেন এন্ড সাগর ভাইয়া আছেন। মোটামুটি ভালোই লাগলো ভাইয়া। ভালো লাগছে? হ্যাঁ ভাইয়া, আপনি কে বলছেন ভাই, কথাগুলো একটু বুঝতে অনেক, নামটা সাগর বলেন। বলতেছি ভাই, কথাগুলো বুঝতে অনেক সুবিধা হয়েছে। এমন ভাবে হ্যাঁ, হ্যাঁ। বুঝাইছেন জানি সব সহজ করে সবকিছু বোঝা যায়। না, হ্যাঁ, বলতেছি আমি ভাইয়া এই জন্যই যে, বলছি যে আমি যে জিনিসগুলো আপনাদেরকে এক্সপ্লেন করব একদম রিয়েল লাইফ নিয়ে এক্সপ্লেন করব, যাতে আপনাদের ফিউচারে আর কারো কাছে গিয়ে জিজ্ঞেস করতে না হয় যে আসলে রাউটার কি কাজ করে, অথবা ল্যান কি কাজ করে, সুইচ কি কাজ করে। আপনাদের ফিজিক্যাল মানে আপনাদের জীবন দৈনন্দিন চলার ক্ষেত্রে যেভাবে কাজ করেন আপনারা, নেটওয়ার্কটাও ঠিক ওইভাবেই কাজ করে, এর বাইরে কিচ্ছু না। নট এ সিঙ্গেল টপিক এর বাইরে আছে, আমি আপনাদেরকে এটা এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি বলেন ভাইয়া, বলতেছিলেন আপনি। এইভাবে শেখালে ইনশাল্লাহ অনেক দূর আগান যাবে ভাইয়া। হ্যাঁ, শিখতে অনেক ইনশাআল্লাহ। দূর আগান যাবে। আপনারা থাকেন অথবা আপনাদের আশেপাশে আরো যে কয়জন আছে তাদেরকেও নিয়ে আসেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। বুঝছেন, আপনারা মানে আমি জানি না, আপনারা তো অনেক মানে কোর্স করেন, টিউটোরিয়াল করেন, আমি মানে চেষ্টা করব আপনাদের লাইফে যাতে নেটওয়ার্কিং এর আর কোনো ধরনের মানে গ্যাপ না থাকে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে এইভাবে বোঝানোর জন্য। ওকে, মনিরুল ইসলাম ভাইয়া কি আছেন এই মুহূর্তে আমাদের সাথে? সাগর ভাইয়া বললেন, রাকিব ভাইয়া কিছু বলবেন না, না? বস, আমি মুকুল বলছিলাম সিভিল টেকনোলজি থেকে। তো যাই হোক, আসলে আমাদের যে ইন্টারনেট ইন্টারাপ্ট হওয়ার কারণে অনেকে আসলে ডিসকানেক্ট হওয়ার পরে আসলে আসে নাই। তো যাই হোক, আমরা হ্যাঁ, আজকে হ্যাঁ, সেশনটুকু আমি আমরা দেখলাম রেকর্ড প্রায় হয়েছে, 14-15 রেকর্ডগুলো জন আমরা ছিল আসলে। 14-15 জন। আমি আসলে আমারই হয়তোবা ভুল হয়ে গেছে, কোনো কারণে কোনো আমার খেয়াল সমস্যা নাই। ছিল না। কোনো সমস্যা নাই। আমরা আজকের ক্লাস তো রেকর্ডেড হয়েছে, তো এটা আমরা সবাইকে ফরওয়ার্ড করে দিব ইনশাল্লাহ, ডিসকাস করে। আর যারা আছেন, আমরা হচ্ছে নেক্সট সেশনটা আমরা সবাইকে, আমরা গ্রুপ আছে, গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দিব ইনশাল্লাহ। নেক্সট আমরা 4 তারিখে আর কি আমরা শুরু করব। তো এটা 4 তারিখ আসলে না? আমি সবাইকে ফোন, ওভার দা ফোন, এবং হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, ওখানে মেসেজ দিয়ে জানাই দিব আর কি। আর ব্যাচ ক্রিয়েট হয়ে গেলে আপনাকে ইনফর্ম করবো বা আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো আর কি। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সৌদি আরবে একটু নেটওয়ার্ক ইস্যু আর কি, ওই হোয়াটসঅ্যাপে কথা বলা যায় হ্যাঁ, না, হ্যাঁ, অনেকে হ্যাঁ। আসলে সমস্যা আর কি। তো যাই হোক, হুম। আনফরচুনেটলি নেটওয়ার্ক ইস্যু হতেই পারে, এটা নিয়ে আসলে কোনো কিছু নাই। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর হয়েছে আজকে সেশনটা, রেকর্ড হয়েছে, আমাদের ফেসবুক পডকাস্ট হয়েছে। তো সবাইকে আমরা শেয়ার করবো, আশা করি যারা কোর্সটি করতে আগ্রহী তারা অবশ্যই জয়েন করবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, পাশাপাশি আপনারা যারা উপকৃত হওয়ার মানে চেষ্টা করতেছেন, আপনাদের আশেপাশে যারাই আছে ফ্রেন্ড সার্কেল অনেকে থাকে যে তারা চায় হালকা পাতলা নেটওয়ার্ক সম্পর্কে জানতে। কেননা কেরিয়ার অনেক আছে, বুঝছেন, এই লাইফটাতে কেরিয়ার তো অনেক আছে, দেশে যেমন আছে দেশের বাইরেও আছে, তবে দেশের চেয়ে দেশের বাইরে অনেক বেশি আমি দেখতেছি। আসলে আমি মুভ করার পর দেখতেছি, আমি আসলে 10 বছর পরে আসছি, হয়তো বা আল্লাহ তাআলা রাখছেন, আমার আরো 10টা বছর কিংবা 5টা বছর আগে আসা উচিত ছিল। যাই হোক, এইগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের যদি সুযোগ হয় আমরা কথাবার্তা বলবো। পাশাপাশি আপনাদের কেরিয়ার কিভাবে বিল্ড আপ করবেন, কোন সাইটে যাইতে পারবেন, ইনশাল্লাহ এইগুলা নিয়েও আপনাদের সাথে ডিসকাশন হবে ইনশাল্লাহ। তা ঠিক আছে ভাইয়া, আমি আজকের মতো যাই, আমি নামাজের সময় হয়ে গেছে, ইনশাল্লাহ নামাজটা অ্যাটেন্ড করি, বাকি ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদের সাথে কথা হবে। ঠিক আছে।
আজকের ইনশাল্লাহ। মতো আসসালামু আলাইকুম।